রাত যত গভীর হয় পৃথিবীর চেনা দৃশ্যপট বদলাতে শুরু করে। আলো ছায়ার ফাঁকে ফাঁকে তৈরি হয় অদ্ভুত সব জগৎ, যেখানে সময় থেমে থাকে, মানুষ হারিয়ে যায়, আর কিছু স্টেশন তারা রয়ে যায় শুধুই মৃতদের জন্য। আজ আমরা শুনবো এমনই এক গল্প, একটা পুরনো রেল স্টেশন যার একটি প্ল্যাটফর্ম সরকারি নথিতে নেই। একজন যুবক, এক বুল ট্রেন, আর এক যাত্রা যেখান থেকে ফেরা যায় না। তো শুনতে থাকুন আমাদের আজকের গল্প, 13 নম্বর প্ল্যাটফর্ম। শ্রীপুর স্টেশন একটি হারিয়ে যাওয়া রেল স্টেশন, যেন স্মৃতির অতলে হারানো। আধভাঙ্গা ছাদ, দেওয়াল খসে পড়েছে, সাইনবোর্ডে জং ধরা। এখানে এখন আর কোনো ট্রেন নিয়ম করে থামে না, হয়তো দিনে দুই একটা লোকাল ট্রেন, তাও কেউ চাপে না। এই স্টেশনে এখন দাঁড়িয়ে আছে সৌরভ। কলকাতায় ইন্টারভিউ দিয়ে ফিরেছে। একটানা ক্লান্তির পর বাস স্ট্যান্ড থেকে স্টেশনে এসে দেখে তার নির্ধারিত ট্রেন ঠিক 1 মিনিট আগেই ছেড়ে গেছে। স্টেশনে কেউ নেই, কুলিরাও কুত্তাও নেই। কেবল এক কোণে ঝাপসা আলোয় দাঁড়িয়ে আছে একটা সাইনবোর্ড, যেখানে লেখা আছে 13 নম্বর প্ল্যাটফর্ম। অদ্ভুত ব্যাপার হলো, সরকারি রেল মানচিত্রে এই স্টেশনে 12টা প্ল্যাটফর্ম পর্যন্তই আছে। 13 নম্বর, সৌরভ নিজে নিজেই বিড়বিড় করতে লাগলো। ঠিক তখনই পাশ দিয়ে এক ধূসর ট্রেন সা সা করে চলে গেল। সে ট্রেন থামলো না, কোনো আলো নেই, ইঞ্জিনও যেন নেই, কিন্তু জানালার কাছে লেগেছিল মৃত মানুষের দৃষ্টি। স্তব্ধতা ভেঙে স্টেশনের এক প্রান্ত থেকে এক কর্কশ কাশি শোনা গেল। সৌরভ ঘুরে দেখে একজন বৃদ্ধ বসে আছেন বেঞ্চিতে, ধুতি পাঞ্জাবি পরা, চোখে মোটা চশমা, হাতে একটি হারিকেল। সৌরভ ধীরে কাছে গিয়ে বলল, এই স্টেশনটা কি এখনো চালু আছে? তখন বৃদ্ধ বললেন, তুমি যেটা দেখলে সেটা রাত 11টা 13 মিনিটে আবার আসবে, কিন্তু একবার উঠলে আর নামা যায় না। সৌরভ থমকে গেল। আপনি কে? বৃদ্ধ ফিস ফিস করে বললেন, আমি একজনের জন্য অপেক্ষা করছি, আমার নিজের আত্মার জন্য। কথাটা শোনার পর সৌরভের শিরধারা ভয়ে কেঁপে ওঠে। ঠিক তখন রাত 1টা 13 মিনিট, একটা অদ্ভুত শব্দ হলো, ঝিঝি পোকার শব্দ থেমে গেল হঠাৎ। একটি পুরনো ট্রেন ধীরে ধীরে এসে থামলো। দরজা নিজে থেকেই খুলে গেল। ভেতরের আলো লালচে, বাতাস ঠান্ডা, যেন বরফে ঢেকে গেছে ঘরটা। দরজায় দাঁড়িয়ে এক মেয়ে, সাদা শাড়ি, খোলা চুল, কাঁধের উপর পড়ে আছে। তার চোখ দুটি অতল, মুখে কোনো হাসি নেই। সে শুধু বলল, তোমার টিকিট কাটা হয়ে গেছে সৌরভ, তুমি তো আমাকে ডেকেছিলে, ভূত আছে কিনা জানতে চেয়েছিলে, তাই না? সৌরভ পেছনে তাকায়, বৃদ্ধ নেই, কাউকে দেখা যায় না। ট্রেনের মধ্য থেকে অদ্ভুত কর্কশ গান বাজতে থাকে। সৌরভ তখন ভেতরে ঢুকে বুঝতে পারে এই ট্রেন সাধারণ ট্রেন নয়। সব কামরায় যাত্রী বসে আছে, কিন্তু কেউ কোনো কথা বলছে না। সবার শরীরে কিছু না কিছু অপূর্ণ। কারো মাথা নেই, কারো চোখ, কারো মুখে সেলাই। তারা বসে আছে নিস্তব্ধ হয়ে, যেন অনন্ত যাত্রার যাত্রী। একজন তার পাশে এসে বসে ফিসফিস করে বলল, আমি একদিন এই ট্রেনে ফিরতে চেয়েছিলাম, এখন চিরকাল ফিরছি। এই কথা শুনে সৌরভ আর কিছু জিজ্ঞেস করতে পারল না, ভয়ে তার কণ্ঠ শুকিয়ে গেছে। সৌরভ হঠাৎই বুঝতে পারে সে একটা চক্রে ঢুকে পড়েছে, এই ট্রেনের, এই রাতের, এই স্টেশনের। সে হঠাৎ দাঁড়িয়ে চিৎকার করে ওঠে, আমার ভুল হয়েছে, আমি যেতে চাই না, আমি বেঁচে আছি। ঠিক
তখনই সেই প্রথম দেখা মেয়েটি আবার তার সামনে এসে দাঁড়ায়। সে বলে, তুমি কি জানো 2013 সালের 13ই জুলাই ঠিক এই ট্রেনেই এক ভয়ানক দুর্ঘটনা ঘটেছিল। সেই ট্রেনের সব যাত্রী মারা যায়, আর প্রতি বছর একবার করে তাদের আত্মা ফিরে আসে পুরনো প্ল্যাটফর্মে পুরনো যাত্রীদের খুঁজতে। তুমি এবার নতুন যাত্রী। তখন মাইকে ঘোষণা হয়, শেষ যাত্রী উঠে পড়েছেন, ট্রেন ছাড়ছে এখন চিরন্তন স্টেশনের পথে। ট্রেন ছেড়ে দিয়েছে। বাইরে জানালার কাছে তাকিয়ে সৌরভ দেখে স্টেশন পেছনে পড়ে যাচ্ছে। হঠাৎ সে চমকে উঠে। সে দেখতে পায় স্টেশনের বেঞ্চিতে সে নিজেই বসে আছে, একদম সেই অবস্থায়, ব্যাগ হাতে, ক্লান্ত, চিন্তিত। সৌরভ চিৎকার করে ওঠে, আমি তো এখনো ওখানে, আমি তো বেঁচে আছি। তখন কে একজন ফিস ফিস করে বলে, তা তুমি বুঝেছ কিভাবে সৌরভ? তুমি কি নিশ্চিত তুমি বেঁচে আছো? সে ঘুরে তাকায়, কেউ নেই, শুধু ধীরে ধীরে হারিকেনের আলো নিভে আসছে। আজও যদি কেউ ভুল করে শ্রীপুর স্টেশনে রাতে ট্রেন মিস করে, তাকে দেখা যায় 13 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকতে, চুপচাপ, টিকিট ছাড়া। কেউ হয়তো তার পাশে বসে ফিস ফিস করে বলে, ট্রেনটা আসবে 1টা 13-তে, কিন্তু একবার উঠলে আর ফেরা যায় না। আর এক কোণে পড়ে থাকে একটা হারিকেল, নিভে যাওয়া, ঠান্ডা, শূন্য। আপনারা শুনছিলেন শুভজিতের লেখা 13 নম্বর প্ল্যাটফর্ম। গল্প পাঠে আমি অসীমা। এইরকম আরো গল্প পেতে চাইলে সাবস্ক্রাইব করুন আমাদের ইনফিনিটি সাসপেন্স স্টোরি চ্যানেলকে। এক গল্প যা আপনাদের অপেক্ষায়।